আজ তোমার অবস্থা যেমনই হোক, যেমন খারাপ অবস্থাতেই হোক, ভাঙা ছাদ, ফাটা চাদর, বাবার কোমর ঝুঁকেছে, তোমার তো কোমর আছে, কিন্তু এর জন্য কেউ দায়ী নয়, তুমি নিজেই ছাড়া। আর মনে রেখো, কোনো মসিহা তোমার জন্য আসবে না, না কোনো চাচা, কোনো উপরওয়ালাও তোমার খারাপ সময়কে তুলে ফেলে দেবে না। তোমার অবস্থা যদি কেউ বদলাবে, তাহলে সেটা তুমি নিজেই। আজ তুমি যে ঘরে থাকো, যার দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে ভেঙে পড়েছে, যেখানে বর্ষাকালে ছাদ থেকে ছুঁয়ে পড়া পানির নিচে বালতি রাখতে হয়, ওই অবস্থা কেউ আর বদলাবে না। তোমার বাবা যিনি ছেঁড়া জুতো পরে কাজে যান, সেই নতুন জুতো কোনো মন্দির বা মসজিদ থেকে পরে আসবে না। তোমাকে নিজের হাতে নিজের পরিশ্রমে রোজগার করতে হবে। তোমার মায়ের কাছে আজ কোনো সোনার চেইন নেই, হাতে কোনো বালা নেই, কোনো শাড়ি ঝকঝক করে না। কেন? কারণ তার সব আশা এখন তোমাকে ঘিরেই। তারা তোমার ওপর ভরসা করে বসে আছে এই ভেবে যে আমার ছেলে তাদের সেই সব কিছু দেবে যা তাদের কখনোই জুটে ওঠেনি। আর যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তাহলে তাদের পুরো জীবন শুধু একটা আপোষে পরিণত হবে। ভাই, একবার ভাবো সেই দিনের কথা, যেদিন তুমি তোমার মা বাবাকে বিমানে চড়াবে, যখন তারা প্রথমবার এসিতে বসে তোমার দিকে তাকিয়ে বলবে, বাবা, এটা তো আমরা স্বপ্নেও ভাবিনি, কিন্তু এখন সেই স্বপ্নটা তোমাকে ঘিরে। তুমি কি এই স্বপ্নটাকে সত্যি করতে তৈরি? তোমার গ্রাম তোমাকে আজ গালমন্দ করে, লোকজন তোমাকে কটাক্ষ করে, এর থেকে কিছুই হবে না। তোমার আত্মীয়রা তাদের ছেলে মেয়েদের তুলনা তোমাকে দিয়ে নয়, তোমার ব্যর্থতা দিয়ে করে। কিন্তু একবার ভাবো সেই দিনের কথা, যেদিন তুমি এমন কিছু করে দেখাবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। আজ যারা তোমাকে দেখে হাসছে, সেদিন তোমাকে দেখে মাথা নিচু করবে। ভাই, একটা কথা ভালো করে বুঝে রাখো, দারিদ্র্য কোনো অপরাধ নয়, কিন্তু দারিদ্র্যের মধ্যে বাঁচার মানসিকতা অপরাধ। যদি তুমি আজও নিজেকে না বদলাও, তাহলে আগামী 10 বছর পর তোমার বাবার জুতো ছাড়াই থাকবে, তোমার মায়ের চোখে থাকবে সেই একই অপেক্ষা। তোমার ঘরের ছাদ আজ যেমন চুইয়ে পড়ছে, এমনই থাকবে। আর সবচেয়ে খারাপ, তুমি নিজেকে আয়নায় দেখতে পারবে না, কারণ তুমি জানবে সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু আমি সেটা নষ্ট করে ফেলেছি। ভাই, এটাই সেই সময় যখন বইয়ের সামনে মাথা নিচু করার দরকার, মোবাইলে ডুবে যাওয়ার সময় নয়। এটা নিজের ভবিষ্যৎ গড়ার সময়, অজুহাত খোঁজার সময় নয়। আজ যদি তুমি পড়াশোনায় মন দিয়ে পরিশ্রম করো, তাহলে আগামীকাল এক এমন জীবন তোমার জন্য অপেক্ষা করছে, যেখানে তুমি তোমার মাকে সোনার হার উপহার দেবে, তোমার বাবার হাতে গাড়ির চাবি তুলে দেবে। তোমার লড়াই সার্থক হোক। তুমি তৈরি তো, নাকি এখন শুধু আরাম করবে? ভাই, ভাবো তো, তুমি কি সেই জীবনটা চাও না? তুমি কি সেই মুহূর্তটা চাও না, যখন তোমার গ্রাম তোমাকে দেখে বলবে, ওই তো সেই ছেলেটা যে মাটির ধুলো থেকে উঠেছিল, আর আজ তার আসন সবার মাঝে। তাই উঠো ভাই, এখনই উঠো, যেন তোমার মা বাবার স্বপ্নটা অসম্পূর্ণ না থেকে যায়। তোমার স্বপ্নের পথ আজ থেকেই শুরু হোক। তুমি প্রস্তুত তো? তোমার অবস্থার এই নোংরা ছবিটা বদলাতে হবে, আর তুমি সেই শিল্পী যে এটা বদলাতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার, হয় সারা জীবন পরিস্থিতিকে দোষ দিতেই থাকবে, না হয় আজ থেকেই পরিশ্রম শুরু করে এমন এক অবস্থানে পৌঁছাবে যেখানে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উত্তর হয়ে দাঁড়াবে তাদের জন্য যারা আজ তোমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাই, আজ তুমি যেখানেই যাও, মানুষ তোমাকে দেখে বিচার করে না, তারা তোমাকে দেখে তোমার মা বাবাকে মাপে। তুমি কি তৈরি তোমার ছবিটা নিজের হাতে নতুন করে আঁকার জন্য? আর যখন তুমি কিছু করতে পারছো না, যখন তুমি এখনো কিছু হতে পারছো না, তখন শুধু তুমি একা মাথা নিচু করে থাকো না, তোমার মা বাবাও চোখ নামিয়ে রাখে। কারণ আজ তাদের ছেলের কোনো নাম নেই, তাদের ছেলেকে এখনো এই দুনিয়া একজন অকেজো ছেলে বলেই মনে করে। আর সেই তোমার মা, যিনি ঘন্টার পর ঘন্টা খেটে তোমাকে খাওয়ানোর জন্য রান্না করেন, তোমাদের জামা কাপড় ধৌত করেন, পুজো পাঠ করেন, দোয়া করেন, সেই মা আজও আত্মীয় স্বজনের সামনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। কারণ লোকের মুখে শুধু একটাই কথা, আরে এদের ছেলে তো এখনো কিছুই করতে পারলো না, তাই না? তুমি কি সেই কথা চিরদিন শুনতে চাও, নাকি বদলাতে চাও নিজের আর নিজের পরিবারের গল্প? ভাই, একবার ভাবো, তোমার মা বাবা কি এই স্বপ্নটাই দেখেছিলেন? তারা কি ভেবেছিলেন যে তাদের ছেলে 25 বছর বয়সে রাতভর মোবাইল চালাবে, দিনভর ঘুমোবে, আর বলবে সময় পাচ্ছি না? না ভাই, তারা তো ভেবেছিল একদিন আমার ছেলে এমন কিছু করবে যাতে দুনিয়া আমাকে
আমার ছেলের নামে চিনবে, আমার নাম দিয়ে নয়, তার নাম দিয়ে সবাই আমাকে ডাকবে। তুমি কি সেই স্বপ্ন ভাঙতে দেবে, নাকি সেটা পূরণ করতে উঠে পড়বে? কিন্তু আজ কি হচ্ছে? তোমার বাবা ভিড়ের মধ্যে বসে থাকেন, কিন্তু কেউ তাকে চেনে না। তোমার মা মন্দিরে বা মসজিদে যান, প্রার্থনা করেন, দোয়া করেন, শুধু একটাই আশায়, আমার ছেলে যেন কিছু একটা হতে পারে। ভাই, একটা কথা বুঝে নাও, তোমার মা বাবা তোমাদের জন্য এমন কিছু করেছেন যা দুনিয়ায় আর কেউ করতেন না। তোমার বাবার নিজের সম্মান গেছে শুধু যাতে তোমাকে স্কুলের ফিস দিতে পারেন। তোমার মা লোকের কটু কথা শুনেছেন, কিন্তু কখনো তোমাকে একটা অভিযোগ করেননি। তুমি কি এবার চুপ করে বসে থাকবে, নাকি সব শোধ করে দেবে পরিশ্রম দিয়ে? এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে কিছু করে দেখাতে হবে। এখন সময় এসেছে তোমার মা বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার দুগুণ নয়, শতগুণ হবে। ভাই, একবার ভাবো সেই দিনের কথা যেদিন তুমি নিজের পরিশ্রমে কিছু হয়ে উঠবে। তুমি কোনো ফাংশনে যাবে, স্মার্ট স্যুটবুট পরে লাক্সারি গাড়ি থেকে নামবে, আর তোমার সঙ্গে থাকবে তোমার মা বাবা। লোকজন তাদের সেলাম জানাবে আর জিজ্ঞেস করবে, এরা কে? তখন গর্ব করে সবাই বলবে, এ তো সেই ছেলের মা বাবা যে নিজেই নিজের ভাগ্য লিখেছে। আর কেউ বলবে, আরে এ তো সেই ছেলের মা বাবা যে আসলেই অসাধারণ কিছু করে দেখিয়েছে। তোমার বাবা সেদিন মাথা উঁচু করে হাঁটবেন। তোমার মা সেদিন প্রথমবার শুধু ছেলের ওপর নয়, নিজের ওপরও গর্ব অনুভব করবেন। কিন্তু ভাই, সেই দিন আসবে কিভাবে? তোমার এই অলস জীবনযাপন দিয়ে, অকারণে সময় নষ্ট করা বন্ধুদের সঙ্গে মিশে, দুপুর অবধি ঘুমিয়ে থাকার অভ্যাস দিয়ে? না ভাই, তোমার ভেতরে আগুন জ্বালাতে হবে। তুমি তখনই উঠবে যখন ঘুমের থেকে বেশি প্রিয় হয়ে যাবে তোমার মা বাবার সম্মান। তুমি তৈরি তো সেই আগুন জ্বালাতে? এখন প্রশ্ন এটা নয় যে তোমার কি চাই, প্রশ্ন এটা যে তুমি কি তোমার মা বাবার অপমান সহ্য করতে পারবে? যদি তুমি কিছু না করো, তাহলে দুনিয়া সারা জীবন তাদের বিচার করবে, সবসময় তাদের ছেলের ব্যর্থতার জন্য কটাক্ষ করবে। কিন্তু যদি তুমি আজ থেকেই বদলে যাও, যদি তুমি পড়াশোনাকে নিজের সম্মান বানিয়ে ফেলো, তাহলে আগামীকাল দুনিয়া তাদের সম্মান জানাবে, তাদের সেলাম করবে। তোমার হাতেই আছে সবকিছু, এখন তুমি কি করবে? আর মনে রাখো, যেদিন মা বাবাকে মানুষ তোমার নামে চিনতে শুরু করবে, সেই দিন শুধু একটা দিন নয়, সেই দিন হলো বদলা। সেই দিন প্রতিটা তিরস্কার, সেই দিন প্রতিটা কটু কথা হেরে যায়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি নিজেকে বদলে তাদের জন্য সম্মান অর্জন করবে, নাকি নিজের অজুহাত নিয়ে বসে থেকে তাদের সম্মানকে ধীরে ধীরে হারাতে দেখবে। সকাল 4টায় তোমার বাবা উঠে পড়েন, না কোনো অ্যালার্ম লাগে, না কোনো অভিযোগ। কেন জানো? কারণ তিনি জানেন পরিবারের স্বপ্ন পূরণ করতে ঘুম নয়, লড়াই দরকার। তুমি কি তৈরি সেই লড়াইয়ের জন্য? কারণ উনি নিজের দায়িত্ব বোঝেন। সেই মানুষ যিনি তাঁর জীবনের সব স্বপ্ন তোমাকে দিয়ে দিয়েছেন, প্রতিদিন নিজের ঘাম মাটিতে ফেলেন শুধু যাতে তুমি পড়াশোনা করতে পারো। এখন একবার ভাবো, তুমি ওনার সঙ্গে কি করছো? ফোন চালিয়ে বলছো পড়ার মন করছে না। কান খোলা রেখে শোনো ভাই, তোমার বাবা সেই স্বপ্ন দেখেছেন যা তার নিজের জীবনে কখনো ছিল না। তুমি কি সেই স্বপ্নকে ভাঙতে দেবে, নাকি নিজেকে বদলে সেই স্বপ্নকে সত্যি করবে? সে তোমাকে ভরসা করে এমন এক আশা তোমাকে দিয়ে ফেলেছে, যার জন্য সে নিজের স্বপ্নগুলোকে জ্বালিয়ে ফেলেছে, নিজের শরীরের রক্তঘাম পর্যন্ত নিংড়ে দিয়েছে, তবু তোমাকে স্কুলে পাঠিয়েছে, নিজের পেট কেটে তোমাকে কোচিংয়ে ভর্তি করিয়েছে, তোমার অ্যাডমিশনের ফর্ম জমা দেওয়ার জন্য নিজের নতুন জুতো কেনার স্বপ্নটা পর্যন্ত ত্যাগ করেছে। আর তুমি বলছো 10 মিনিট পড়েছি, এখন একটু চিল করব। তুমি কি সত্যিই বুঝতে পারছো কতটা ত্যাগে তৈরি হয়েছে তোমার আজকের সুযোগটা? লজ্জা করো ভাই, সেই বাবা যে নিজে সারাদিন রোদে পুড়ে যায় কিন্তু তোমাকে এসি করে বসে পড়ার সুযোগ দেয়, সেই মানুষ যে নিজের চোখের জল লুকিয়ে রাখে কিন্তু তোমার হাসির জন্য সব কিছু করতে রাজি। তার ছেঁড়া চপ্পল আজ তোমাকে প্রশ্ন করছে, বাবা তুই কি আমাদের এই পরিস্থিতি বদলাতে পারবি? তার ছেঁড়া জামা জিজ্ঞেস করছে, বাবা তুই কি সেই নাম অর্জন করতে পারবি যা আমি কোনোদিন পারিনি? তোমার উত্তর কি হবে? আর আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে শুধু তোমার স্বপ্ন ভাঙবে না, তোমার বাবার পিঠটাও ভেঙে যাবে। এইবার হারে নয়, আশায় ফাটল ধরবে। প্রতিটা সেই দিন মনে করো যেদিন তোমার বাবা ক্লান্ত হয়ে ও বোঝা বইতে থাকে, প্রতিটা সেই সন্ধে যখন সে ঘরে ফেরে অবসন্ন হয়, কিন্তু তোমার মুখের আশা দেখে নিজের সমস্ত ক্লান্তি ভুলে যায়। ভাই, সে মানুষটা ধনী নয়, কিন্তু তার মনটা কোনো কোটিপতির থেকে অনেক বড়। সে চায় তুমি ধনী হও, সফল হও, এটাই তার সবচেয়ে বড় স্বপ্ন।
তুমি কি এবার তার সেই স্বপ্ন সত্যি করতে উঠবে, যাতে দুনিয়া তোমাকে তোমার নামে চিনতে পারে? তুমি কি সত্যিই তাকে এই সব দিতে পারবে, নাকি তুমিও সেই হাজারো ছেলের একজন হয়ে যাবে যারা কোনোদিন পরিশ্রম করতে পারল না আর পুরো জীবন শুধু আফসোস করে কাটিয়ে দিল? তোমার বাবাকে এই দুনিয়ার চোখে তিরস্কারের কারণ হতে দেবে না। তাকে এমন করে তোলো যাতে লোকজন বলে, বাবারে কি অসাধারণ ছেলে তৈরি করেছে। তুমি লড়ো এই কারণে নয় যে তোমার বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই। তুমি লড়ো কারণ তোমার বাবার স্বপ্ন আর সম্মান তোমার কাঁধে ভরসা করেই দাঁড়িয়ে আছে। তুমি কি প্রস্তুত সেই সম্মানের লড়াইয়ে নামতে? তোমার বাবার পরিশ্রমের সম্মান তোমাকে রাখতে হবে, সেই পরিশ্রম যেটা হয় ক্যামেরা ছাড়া, দেখনদারি ছাড়া, প্রশংসা ছাড়াই। সেই মানুষটা তোমাকে কিছু বলে না, কিন্তু প্রতিটা রাত সে নিজের সঙ্গে লড়াই করে শুধু যাতে তুমি জিতে যেতে পারো। আর যদি এত কিছু বলার পরও তোমার ভেতরে আগুন না জ্বলে, তাহলে ভাই বইগুলোকে দোষ দিও না, তুমি নিজেই অকর্মা। আর তখন তোমার বাবা তোমার কাছেই হেরে যাবে। কিন্তু যদি এখনো চোখে একটু আলো থাকে, যদি বুকের ভেতর আগুন জ্বলতে শুরু করে, তাহলে আজ থেকেই কসম খাও, আমি পড়ব, আমি কিছু একটা হব, যাতে একদিন তোমার বাবা নিশ্চিন্তে ঘুমোতে পারে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তৈরি সেই দিন গড়ে তুলবে? তুমি কি তোমার বাবাকে মাথা নিচু করে দেখতে চাও, নাকি চাও তাকে বুক ফুলিয়ে গর্ব নিয়ে হাঁটতে? ভাই, শুধু একবার চোখ বন্ধ করে কল্পনা করো সেই দিনটার কথা, যেদিন তোমার রেজাল্ট বেরোবে, যেদিন তুমি কিছু একটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যি সেই হাসির যোগ্য হয়ে উঠছ, নাকি রাতভর মোবাইল ঘাঁটছ, দিনভর আলসেমি করছো? মা জিজ্ঞেস করে, বাবা পড়াশোনা করলি? আর তুই শুধু বলিস, হ্যাঁ মা করছি। আরও কতদিন এভাবে চলবে? কিন্তু ভিতর থেকে তুমি নিজেও জানো তুমি মিথ্যে বলছো। ভাবো একবার, তুমি সেই মায়ের সঙ্গে প্রতারণা করছো, যে নিজের খাবার তোমাকে খাইয়ে দেয়, যে নিজে অসুস্থ থাকলেও তোমার সামনে হাসে, শুধু যাতে তোমার মন খারাপ না হয়। ভাই, মনে রাখো, মায়ের প্রতিটা নিঃশ্বাসে তোমার নামই বাজে। তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো, সেই মা তোমার জন্য রাতভর জেগে থাকে। তুমি কি সেই মায়ের স্বপ্ন ভঙ্গ করতে চাও, নাকি এবার নিজের জন্য নয়, তাদের জন্য জেগে উঠবে? তুমি অসুস্থ হলে তোমার মা ঘন্টার পর ঘন্টা মন্দিরে বা মসজিদে বসে থাকে। তুমি কাঁদলে সে ভিতর থেকে ভেঙে পড়ে। আর তুমি কি করছো? একটা এক্সকিউজ নিয়ে বেঁচে আছো, কাল থেকে পড়বো, আজ মন নেই, এসব বলেই চলেছ। লজ্জা করো ভাই, তোমার মা সমাজের তিরস্কার সহ্য করেছে, আত্মীয়দের কটূক্তি হজম করেছে, তোমার বাবা সবার সামনে কেঁদেছে, তবু কখনো তোমার পড়াশোনার স্বপ্ন ছেড়ে দেয়নি। তুমি কি সত্যি সেই স্বপ্নের যোগ্য হয়ে উঠছ? আর তুমি 2 ঘন্টা পড়ে বলছো, এবার অনেক হয়েছে। ভাই, তোমাকে পড়তেই হবে, কারণ একটা মা নিজের সব স্বপ্ন ত্যাগ করে তোমার হাতে স্বপ্ন তুলে দিয়েছে। তোমাকে পড়তেই হবে, যাতে একদিন তুমি সেই মায়ের মুখে গর্বের হাসি ফোটাতে পারো, যার জন্য সে এত বছর ধরে বেঁচে আছে। দেখো ভাই, আমি জানি পরিশ্রম সহজ নয়, কিন্তু এখনো তোমাদের কাছে সময় আছে, আছে এনার্জি, আছে সেই জেদ, যা দিয়ে তুমি যা খুশি করতে পারো। এই কারণেই মনে রেখো, সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন নিশ্চয়ই আসে। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তোমার জীবন বদলানোর জন্য? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে লিখো, ইয়েস আই এম রেডি। আর আমি দেখা করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।